আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে ডক্স নিয়ে বেশ কিছু কথা বলবো। প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। ডক্সে যারা কাজ করছিলেন প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পেয়ে গেছেন। যে যেখানে উইথড্র করছিলেন সবার পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যে কোন এক্সচেঞ্জারে উইথড্র করছিলেন সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনার পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেই কিন্তু পেমেন্ট পেয়ে গেছে অলরেডি। এখন শুধু সেল করে প্রফিট নেওয়ার পালা। আগামীকাল সন্ধ্যায় কিন্তু টোকেনটা লিস্ট হচ্ছে, তখন কিন্তু আমরা ইনস্ট্যান্ট সেল করে আমাদের প্রফিট বুক করে নিতে পারবো। ভিডিও শুরু করার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেল আপনি জয়েন করে নেবেন। তার কারণ এখানে কিন্তু সকল আপডেটগুলো সবার আগে দেওয়া হয় এবং সকল প্রকার ভেরিফাইড অফারগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়। ভালো একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেখেন, ডক্সের পেমেন্ট আপডেটগুলো কিন্তু অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামে। আমি বিশেষ করে যে সমস্ত পেমেন্টগুলো পাইছি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিছি, যে পেমেন্টগুলো রিসিভ করছি। আমি যেখানে যেখানে উইথড্র করছিলাম সবগুলো পেমেন্টই কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। তো আপনারাও কিন্তু পেয়ে গেছেন, যেখানে উইথড্র করছিলেন সবার পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর যারা এখন পর্যন্ত উইথড্র করেন নাই, তারা আগামীকাল উইথড্র করতে পারবেন। আগামীকাল 2টায় কিন্তু উইথড্র স্টার্ট হবে, অন চেইন উইথড্র, মানে মানে আপনার 20 বারের মধ্যে কিন্তু উইথড্র করতে হবে। এর জন্য আপনার কিন্তু টোন ফি রাখতে হবে কিছু পরিমাণ। অবশ্যই যারা উইথড্র করেন নাই এখনও টোকেন, আগামীকাল 2টার সময় টোন কিপারের মধ্যে আপনি উইথড্র করতে পারবেন। এর জন্য কিন্তু টোন ফি দিতে হবে কিছু পরিমাণ। টোন ফি দিয়ে আপনি ক্লাইম করে নেবেন। এরপরে টোন কিপার ওয়ালেট থেকে আপনি যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করে সেল করে দিতে পারবেন। আর যারা ডিরেক্ট এক্সচেঞ্জারে উইথড্র করছিলেন তাদের পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে, এখন শুধু সেল করে প্রফিট নেওয়ার পালা। তো আমি যে পেমেন্টগুলো পাইছি এগুলো কিন্তু আমারই পেমেন্ট প্রুফ। দেখেন, আমি বাইবিটে উইথড্র করছিলাম, এটা কিন্তু পেয়ে গেছি আমি 49,000। আর এটা কিন্তু আমি বাইন্যান্সে উইথড্র করছিলাম। অনলি 8,000 প্লাস টোকেন কিন্তু আমি উইথড্র করছিলাম। আমাকে কিন্তু 28,938টা টোকেন দেওয়া হয়েছে। এখানে আমাকে 20,000 ডক্স কিন্তু বোনাস দেওয়া হয়েছে। আর বোনাসটা কারা পাইছে? শুধুমাত্র বাইন্যান্স ইউজার, বাইন্যান্সে যারা উইথড্র করছিলেন তারাই কিন্তু পাইছে। শুধুমাত্র 5 লক্ষ ইউজার, প্রথম 5 লক্ষ ইউজার যারা বাইন্যান্সে উইথড্র করছিলেন তারা প্রত্যেকেই 20,000 করে ডক্স সেখান থেকে বোনাস পাইছেন। এরপরে যারা উইথড্র করছেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হিসাবে, ওইখান থেকে আপনি 10,000 ডক্স কিন্তু ফ্রি পাইছেন। ফ্রি টোকেন থেকে কিন্তু ভালো একটা প্রফিট চলে আসবে। যারা বিশেষ করে বাইন্যান্সে উইথড্র করেছিলেন তারা কিন্তু এই বোনাসগুলো রিসিভ করেছেন অলরেডি। আমিও কিন্তু রিসিভ করেছি। এখানে এটা কিন্তু আমি অন্য একটা বাইবিটের মধ্যে উইথড্র করছিলাম, অন্য একটা অ্যাকাউন্টে। এটা কিন্তু আমি রিসিভ করছি, প্লাস এটা কিন্তু আমি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে করছিলাম, এটা কিন্তু অলরেডি আমি রিসিভ করেছি। তাই কথা, যেগুলো আমি উইথড্র করছিলাম সবগুলোই কিন্তু আমি অলরেডি রিসিভ করেছি। আমি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জের মধ্যে। এখানে আমরা ডক্সের বর্তমান প্রি মার্কেট প্রাইসটা দেখবো, এর জন্য এখানে ঢুকবো আমরা। এরপরে এখানে দেখেন, এখানে ডক্সের ভলিউম কিন্তু মোটামুটি ভালো একটা ভলিউম হয়েছে। 7.80 মিলিয়ন কিন্তু ডক্সের ভলিউম হয়েছে। অপরদিকে দেখেন নট কয়েনের ভলিউম কত ছিল, আমরা যদি দেখাই সেটা দেখেন, নট কয়েনের ভলিউম কিন্তু অনলি 1.36 মিলিয়ন কিন্তু ছিল নট কয়েনের ভলিউম। আর ডক্সের ভলিউম কিন্তু অনেকটাই বেশি আছে, মানে 7.80 মিলিয়ন। কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটাই ডাউনে গেছে আগামীকাল থেকে, গতকাল থেকে কিন্তু প্রাইস অনেকটাই ডাউনে গেছে। দেখেন 14% কিন্তু অলরেডি ডাউন বিটগেট প্রি মার্কেটে। বর্তমান প্রাইস কত আছে? 0.0017। এটা কিন্তু বর্তমান প্রাইস আছে। গতকাল অবধিও কিন্তু ভালো একটা প্রাইস ছিল। এই প্রাইসটা কমার রিজন কি? এটা কমার রিজন হচ্ছে এদের মালিক অ্যারেস্ট হয়ে গেছে, মানে টেলিগ্রামের যে সিও ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে গতকালকে। তাকে অ্যারেস্ট করার পর থেকে কিন্তু এই টোকেনগুলোর প্রাইসগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। মানে এক হতে টোন ব্লক চেনে যে টোকেনগুলো ছিল প্রত্যেকের প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে, প্লাস টোনের প্রাইস কিন্তু অনেকটাই কমে গেছে। আমি যদি আপনাদের দেখাই, দেখেন টোনের প্রাইস কিন্তু বর্তমানে $5.70 আছে। গতকাল অবধি কিন্তু এখানে দেখেন $6.86 কিন্তু ছিল। এখান থেকে অনেকটাই কিন্তু টোন কিন্তু ডাউন চলে আসছে। এর সাথে নট কয়েন যেটা ছিল ওটাও কিন্তু অনেকটাই ডাউনে চলে আসছে। দেখেন নট কয়েনে কিন্তু 21% ডাউন অলরেডি গতকাল থেকে। দেখেন অনেকটাই কিন্তু ডাউনে চলে আসছে, শুধুমাত্র ওই টেলিগ্রামের সিও এটা হওয়ার কারণে কিন্তু ডাউনগুলো হচ্ছে। টোনের যে সিও, টেলিগ্রামের সিও, প্লাস নট কয়েনের সিও, প্লাস ডক্স, এগুলার মালিক কিন্তু একজনই। টেলিগ্রামের যে সিও আছে তিনি কিন্তু এই টোকেনগুলোর মালিক, এবং তাকে অ্যারেস্ট করার কারণেই
এই টোকেনগুলোর প্রাইস কিন্তু অনেকটাই ডাউনে চলে গেছে। এখন বর্তমানে যে প্রাইস আছে প্রি মার্কেটে, আশা করা যায় যখন কালকে লিস্ট হবে, আগামীকাল সন্ধ্যা 6টার সময় কিন্তু ডক্স টোকেনটা লিস্ট হবে, সবগুলো এক্সচেঞ্জারে একসাথে লিস্ট হবে। বর্তমানে যে প্রাইস আছে আশা করা যায় এই প্রাইজের থেকে কিছুটা হলেও বেশি আসবে, মানে এক্সচেঞ্জারের মধ্যে, এক্সচেঞ্জারে যখন লিস্ট হবে এ থেকে কিছুটা প্রাইস বেশি আসবে আশা করা যাচ্ছে। আমি ধারণা করছি 0.0022 থেকে 23 এরকম একটা প্রাইস আশা করা যায় লিস্টিং প্রাইস হবে, এরকম একটা প্রাইসে আশা করা যায় সেল করতে পারবো। এরকম একটা প্রাইস হলে তো মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু প্রত্যেকে পাবেন। ভালো প্রাইস হতো যদি এদের ওনার যদি এই টোকেনের ওনার যদি অ্যাডস না হতো, তাহলে নিঃসন্দেহে ভালো একটা প্রফিট প্রত্যেকে পাইতেন এবং ভালো একটা প্রাইস থাকতো। এখন কথা হচ্ছে আপনারা সেল করবেন না হোল্ড করবেন এই টোকেনটা। আমি বলবো ফার্স্টে যখনই লিস্ট হবে ইনস্ট্যান্ট সেল মেরে দেবেন, একটু দেরি না করে সেল মেরে দেবেন। এর কারণ হচ্ছে এই টোকেনের যে টোটাল সাপ্লাই তার থেকে কিন্তু 73% কিন্তু ইউজারদের দেওয়া হয়েছে, মানে যারা কাজ করছিল প্রত্যেকে কিন্তু পেমেন্ট পাইছে, কেউ বলতে পারে না যে পেমেন্ট পায়নি, মানে প্রত্যেককেরই পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। টোটাল সাপ্লাই 73% এবং টোটাল 42 মিলিয়ন ইউজারকে কিন্তু ডক্স পেমেন্ট করেছে। এই কারণে যখন লিস্ট হবে তখন কিন্তু হিউজ একটা সেল প্রেশার থাকবে মার্কেটে, হিউজ পরিমাণ সেল প্রেশার থাকার কারণে এই টোকেনের প্রাইস কিন্তু ডাউনে চলে আসবে। এই জন্য লিস্ট হওয়ার সাথে সাথে সেল করে দেবেন। প্রথম অবস্থায় কিন্তু বায়ার থাকবে না, শুধুমাত্র সেলার। আমরা এয়ারড্রপ ইউজার, ফ্রি ইউজার, আমরা কিন্তু সেল করার জন্য উঠে পড়ে লাগবো। এই কারণে তখন কিন্তু টোকেনের প্রাইস অনেকটা ডাউনে চলে আসবে। এই কারণে ট্রাই করবেন ফার্স্টের দিকে সেল করা। আর যদি হোল্ড করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি মার্কেট দেখবেন প্রাইস অনেকটা কমে আসবে, তখন কিছু পরিমাণ কিনে চাইলে আপনি হোল্ড করে রাখতে পারেন। আমি যে প্রাইসটা বললাম 0.0022 থেকে 23 এরকম প্রাইসের লিস্ট হলে হতে পারে, এটা শুধুমাত্র একটা ধারণা, এটা হচ্ছে মিনিমাম একটা প্রাইস। আর যদি বেশি হয়, বেশি যদি প্রাইস হয় রেজিস্টারতে, তাহলে আশা করা যায়, ধারণা করা যায় 0.005 এরকম একটা প্রাইস হলে হতে পারে। যখন যদি হাই প্রাইস থাকে, মানে বেশি প্রাইস থাকলে এরকম একটা প্রাইস থাকতে পারে। তো এরকম প্রাইস হবে না হয়তো, এতে হয়তো এটা মিম কয়েনের প্রাইস অনেকটা ডাউন থাকে, মানে কম থাকে, কারণ তাদের সাপ্লাই কিন্তু হিউজ পরিমাণ থাকবে। আর এদের সাপ্লাই কিন্তু 550 বিলিয়ন, হিউজ পরিমাণ একটা সাপ্লাই। যদি সাপ্লাই অনেক, তারপরেও টোকেনের কিন্তু হাইপ আছে, টোকেনটা কিন্তু হাইপ আছে অনেক, হাইপের উপরে কিন্তু প্রাইস অনেক সময় অনেকটাই বেশি থাকে। এই জন্য মার্কেট মানে সঠিকভাবে বলা যাচ্ছে না যে টোকেনটার প্রাইস কীরকম হবে, শুধুমাত্র প্রি মার্কেটের প্রাইস দেখেই মোটামুটি একটা ধারণা করা যায়। আর সেই ধারণাটাই শুধুমাত্র দেওয়া হলো আপনাদের। এখন আগামীকাল যখন লিস্ট হবে তখন কিন্তু সবাই দেখতে পারবেন যে কী করে প্রাইসে লিস্ট হলো, তখন আমরা সেল করে দিয়ে প্রফিট নিয়ে নেব। তবে আশা করি ভালো একটা প্রাইস হোক। আর টেলিগ্রামের সিও যিনি, তিনি যদি অ্যারেস্ট না হয়তো, তাহলে প্রত্যেকেই ভালো প্রফিট পাইতাম এখান থেকে। এখন অপেক্ষার পালা, আগামীকাল সন্ধ্যা 6টার সময় লিস্ট হবে, তখন যার যে এক্সচেঞ্জারের মধ্যে টোকেন আছে প্রত্যেকে সেল করে দেবেন। দেখেন এখানে আর 20 ঘন্টা কিন্তু সময় আছে, মানে 20-21 ঘন্টা পরে কিন্তু এই টোকেনটা এখানে দেখেন লিস্ট হবে। দেখেন 20 ঘন্টা পরে কিন্তু আমরা সেল করে দিতে পারবো। আশা করি প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হোক। তো এই সুবাদে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।